আল্লাহ নবীর জীবদ্দশাতে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেই দ্বীনের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, তারা যেভাবে করে আল্লাহর দ্বীন মেনে গিয়েছিলেন, যেইভাবে করে তারা আল্লাহর ইবাদত করেছিলেন, যেই পদ্ধতিতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছিলেন, আল্লাহ সেই পদ্ধতির কথা বলছেন, তার উপর আল্লাহ সন্তুষ্টি ঘোষণা করেছেন। এই অর্থে বর্তমান সময়ের তন্ত্র মন্ত্র মাযহাব দল উপদল, এই তরিকা ওই তরিকা সেই তরিকা, হুজুর পদ্ধতি বুজুর্গ পদ্ধতি আকাবির পদ্ধতি ইমাম পদ্ধতি নেতার পদ্ধতি স্কলার পদ্ধতি নামধারী পদ্ধতি সব বাতিল হয়ে যাচ্ছে। টিকে থাকছে শুধুমাত্র একটা পদ্ধতি, সেটা হচ্ছে সাহাবি ওয়ালা জীবন। সাহাবীদের মতো দিন যারা যাপন করবে, তাদের সেই দিনের উপর আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করছেন। আল্লাহ বিশ্বাস করেন, আল্লাহর কসম বিশ্বাস করেন। আপনি দিন পেয়েছেন মানে আপনি ধনী, আপনি দিন পেয়েছেন মানে আপনার জীবনে কোনো অন্যতা নেই, আপনি দিন পান নাই মানে আপনি পথের ভিখারির চাইতেও খারাপ। দিন পেয়েছেন মানে আপনি সব পেয়ে গিয়েছেন, দিন পেয়েছেন মানে কিচ্ছু হারাম নাই, সব পেয়ে গিয়েছেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال سبحانه: ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. وقال سبحانه: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة
وصوم رمضان والحج متفق عليه সমস্ত প্রশংসা যাবতীয় প্রগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে মাগরিবের সালাত আদায়ের পর পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে দ্বীনী তালিমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্বমানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক প্রশংসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক শুকরিয়া, যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামতের মাঝে ডুবিয়ে রেখেছেন, অসংখ্য নিয়ামত দিয়ে আমাদের জীবন যাপনকে সহজ সাবলীল করেছেন, অসংখ্য নিয়ামত দিয়ে যিনি আমাদেরকে আমাদের যাবতীয় প্রয়োজনগুলোকে মিটাচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করো, এত ব্যাপক আর বেশি পরিমাণে নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, তোমরা তা গণনা করে শেষ করতে পারবে না। আয়াতের পরের অংশেই আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, অসংখ্য নিয়ামত ভোগ করার পরে ইনসান সে জালিমি থেকে যায়, সে আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করতেই থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত সম্পর্কে আরো বলছেন, আমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমরা যত নিয়ামত পাচ্ছ প্রত্যেকটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এসেছে। নিয়ামত বলতে যা আছে এর কোনোটাই আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। আল্লাহ নিজেই বলছেন ফামিনাল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহই দান করেছেন, নিয়ামত আল্লাহই দিয়ে থাকেন। আমাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নিয়ামত রয়েছে, এই সকল নিয়ামতের মধ্যে সবচাইতে মূল্যবান, সবচাইতে দামি, সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে
আল্লাহর পক্ষ থেকে আসা দিন ইসলাম। যে ইসলাম পায়নি সে অচিরেই বুঝতে পারবে যে কত বড় নিয়ামত থেকে সে বঞ্চিত। আর দুনিয়াতে যে ব্যক্তি ইসলাম পেয়ে ইসলামের উপরে জীবন যাপন করে মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেও অচিরেই বুঝতে পারবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় নিয়ামতকে সে ভোগ করে গিয়েছে, অচিরেই বুঝতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচাইতে গুরুত্বপূর্ণ, দামি, মূল্যবান নিয়ামত হিসেবে আমাদেরকে ইসলাম দান করেছে। ইসলাম গুরুত্বপূর্ণ, মূল্যবান এবং দামি। আর আমাদের জন্য, আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে যত পুরস্কার এসেছে, আমরা যত পুরস্কার পেয়েছি, যত পুরস্কার আমরা পেয়েছি দুনিয়ার এই জীবনে, যত নিয়ামত পেয়েছি, এই নিয়ামতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ নিয়ামত এটি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় নিয়ামত। দুনিয়ার জীবনে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করেছে তারাই বুঝতে পেরেছে যে তিনি কত শ্রেষ্ঠতর নিয়ামত ছিলেন আমাদের জন্য। যেমন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা বুঝে নিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব। তারা বুঝে নিয়েছিলেন। তারা বুঝে নেওয়ার কারণে জীবনের সব কিছুর ঊর্ধ্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা রাখতে পেরেছিলেন। আর আমরা না বোঝার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তর্ক বিতর্ক, বিভিন্ন ধরনের ঝগড়া ফাসাদ, এগুলোর মধ্যে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সবচাইতে দামি, গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে ইসলাম, আর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলছি, সবচাইতে গুরুত্বপূর্ণ দামি নিয়ামত হচ্ছে ইসলাম আমাদের জীবনে, আর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইয়ের সমন্বয় হচ্ছে একজন মুসলিমের ইসলামী জীবন। গুরুত্বপূর্ণ বিষয়টি যেমন থাকবে, একইভাবে শ্রেষ্ঠত্বের বিষয়বস্তু তার জীবনে রাখতে হবে। শ্রেষ্ঠত্বের বিষয়বস্তু, যদি শ্রেষ্ঠত্বের বিষয়বস্তু আমাদের জীবনে না থাকে তাহলে আমরা দুনিয়াতে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে যাব। আর গুরুত্বপূর্ণ দামি বিষয়বস্তু যদি আমাদের জীবনে না থাকে তা আমরা দুনিয়াতে মানুষের কাছে ফেন্না হয়ে যাব। যেমন ইসলামবিহীন জীবনের মানুষগুলো দেখেই আমরা বুঝতে পারছি তাদের জীবনের কোনো গুরুত্ব পৃথিবীর মানুষের কাছেই নেই। আল্লাহর কাছে তো নেই, পৃথিবীর মানুষের কাছেও তাদের জীবনের কোনো গুরুত্ব নেই। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ সুন্দরভাবে আল্লাহর পক্ষ থেকে আসা দিনটুকু মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ভরিয়ে রেখেছেন। এই মুহূর্তে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতটা চলমান রয়েছে সেই নিয়ামত হচ্ছে এই ইলমি মজলিস। এই মুহূর্তে আমরা আল্লাহর যে নিয়ামতটা ভোগ করছি, যেই নিয়ামতের মধ্যে আমরা আছি, যেই নিয়ামতটা এই মুহূর্তে আমাদের উপরে চলমান, সেটি হচ্ছে এই ইলমি মজলিস। আর এই ইলমি মজলিস সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মুবারক চমৎকার বক্তব্য হচ্ছে মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা। লম্বা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ঘরে যখন কোন মানুষ একত্রিত হয়, একত্রিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তিলাওয়াত করবে ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং আল্লাহর কিতাবকে তারা বোঝার জন্য তাদরিস করবে। আল্লাহর কিতাব পড়বে, তিলাওয়াত করবে এবং একে বোঝার জন্য তারা ইলমি মাজলিস এ অংশগ্রহণ করবে। আল্লাহর ঘরে আল্লাহর কিতাব বোঝার জন্য যখন তারা একত্রিত হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে অনবরত অবিরত সাকিনা, প্রশান্তি নাজিল হতে থাকবে। আমরা বুঝি আর না বুঝি, এই মুহূর্তে আমরা আল্লাহর সাকিনার মধ্যে আছি। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা আল্লাহর সাকিনার মধ্যে আছি। আমরা বুঝি আর না বুঝি, অনুভব করতে পারি আর না পারি, আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ সাকিনা নাজিল করেন। আমরা এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সাকিনার মধ্যে সময় পার করছি। দ্বিতীয় কথা বলছেন ওয়াহাফাতহুমুল মালায়েকা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র মখলুক, নিষ্পাপ মখলুক মালায়েকাদেরকে দিয়ে একটা নিরাপত্তার বেষ্টনী দিয়ে দেন। আমরা বুঝি আর না বুঝি, এই মুহূর্তে আমরা মালায়েকাদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সময় পার করছি। আলহামদুলিল্লাহ, মালায়েকাদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আমরা সময় পার করছি। এখান থেকে বের হয়ে শুধুমাত্র গেটটা থেকে বের হয়ে যাব, মালায়েকাদের নিরাপত্তা বেষ্টনী আমাদের থেকে চলে যাবে, এবং এই সাকিনার বিষয়বস্তুটাও আমাদের থেকে চলে যাবে, প্রশান্তির বিষয়বস্তুটাও আমাদের থেকে চলে যাবে। চতুর্দিক থেকে মালায়েকাদের একটা বেষ্টনী, এই বেষ্টনীর মধ্যে আমরা সময় পার করছি। এটা এই মজলিস, এই ইলমি মজলিস, দ্বীনি মজলিসের বাইরে অন্য কোনো মজলিসের জন্য এই সুসংবাদ আল্লাহ নবী দেননি। রাজনৈতিক মজলিস, ব্যবসার মজলিস, মার্কেটের মজলিস, অথবা আড্ডা, অথবা পারিবারিক কোনো বৈঠক, ওগুলোর ব্যাপারে এই ধরনের কোনো সুসংবাদ আসেনি, কোনো সুসংবাদ আসেনি। কতগুলো নিয়ামত এটি, কত মূল্যবান এবং দামি নিয়ামত এটি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই মজলিসে অংশগ্রহণকারী মানুষদেরকে নিয়ে আল্লাহ তার কাছের যে মখলুকাত আছে, আসমানে মালাইকারা আছে, তাদের কাছে এই মজলিসের মানুষগুলোর নাম ধরে ধরে তাদের প্রশংসায় আলোচনা করতে থাকেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটি আল্লাহ কত বড় নিয়ামত। আমি গুনাহগার, অসংখ্য গুনাহের মধ্যে আমার জীবন চলে, আমরা সবাই গুনাহ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তা, আদমের সব সন্তানরাই গুনাহের মধ্যে থাকে, সবাই গুনাহ করে। আমাদের মতো গুনাহগার পাপিষ্ঠ মানুষগুলো, যাদের তেমন কোনো পরিচয় নেই, যাদের তেমন কোনো মূল্য নেই, তাদের নামগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানে মালাইকাদের সামনে উল্লেখ করতে থাকেন। বুঝতে কি পারছি কত বড় নিয়ামতের মধ্যে আছি? আলহামদুলিল্লাহ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় নিয়ামত এই মুহূর্তের এই সময়টুকু। আর এর গুরুত্ব এত বেশি ছিল, এত বেশি ছিল, এর গুরুত্ব এত বেশি ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে প্রতিষ্ঠিত মসজিদ, মসজিদ নবী, সেই মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পরেই দাস করতেন। সালাতের সময় ছাড়াও ক্ষণে ক্ষণেই তিনি চলে আসতেন।
এসে যা সাহাবীরা আছে তাদেরকে নিয়ে দাস করতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা দেখলে বাইরে থেকেও লোকজন সব চলে আসতো, সাহাবীরা চলে আসতেন, এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে পড়তেন। মৌমাছিগুলো যেভাবে চাকের কাছে এসে জমা হয়ে যায়, সাহাবীরা এইভাবে করে এসে জমা হয়ে যেতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কেন? এই নিয়ামত অর্জনের জন্য। এই যে নিয়ামত আল্লাহ, এই নিয়ামত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এটা ধরে রেখেছিলেন, এটা ধরে রেখেছিলেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আজমাইন। যুগে যুগে যেতে 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 ধীরে ধীরে এমন একটা অবস্থা হয়েছে, এখন মসজিদগুলোতে সপ্তাহে জুমার দিনের একটা আলোচনা ছাড়া, জুমার খুতবা ছাড়া সারা সপ্তাহ মসজিদ শূন্য থাকে, সারা সপ্তাহ মসজিদ শূন্য থাকে। এই মসজিদগুলো দিনের দার্স তাদরিস শূন্য থাকার কারণে যে বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মসজিদের ইলমি মজলিস বন্ধ হয়েছে, বাইরের রাজনৈতিক মজলিস জমজমাট হয়েছে। ইলমি মজলিস বন্ধ হয়েছে, আড্ডার মজলিস জমজমাট হয়েছে। ইলমি মজলিস বন্ধ হয়েছে, ক্লাবগুলো জমজমাট হয়েছে। ইলমি মজলিস বন্ধ হয়েছে, গুনাহের মজলিসগুলো জমজমাট হয়েছে। ইলমি মজলিস মসজিদগুলোতে বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের পরিবারগুলোতে অসংখ্য জাহিলিয়াত এসে বাসা বেঁধেছে, অসংখ্য অন্যায় এসে বাসা বেঁধেছে। মসজিদে ইলমি মজলিস বন্ধ হয়ে যাওয়ার কারণে ইসলামের যে মূল কনসেপ্টগুলো, মূল থিমগুলো, ইসলামের যে মূল বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো মানুষের থেকে হারিয়ে যেতে বসেছে। মসজিদে ইলমি মজলিস বন্ধ হয়ে যাওয়ার কারণে রাস্তায় ঘাটে গলিতে গলিতে ইসলামের নামে অনেক অপব্যাখ্যা এবং অপপ্রচার চলমান অবস্থায় রয়েছে, চলমান অবস্থায় রয়েছে। আল্লাহ এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের মসজিদগুলোকে আবার উজ্জীবিত করে দেন। দ্বীনের দাস তাদরিস দিয়ে আমাদের মসজিদের মুসল্লিদেরকে আল্লাহ আবার সিক্ত করে দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এটি অনেক বড় নিয়ামত। এই মুহূর্তে আমরা আল্লাহর এই নিয়ামতের মধ্যে আছি। আল্লাহর কাছে আমরা চাইব আল্লাহ যেন এই ধরনের নিয়ামতগুলো আমাদের মাঝে আমৃত্যু অবধারিত রাখেন এবং আমাদের পরিবার পরিজনগুলোকেও যেন আল্লাহ এই নিয়ামতের মধ্যে রাখেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে 3টি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক একটি হাদিস তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত আকারে এই আয়াতগুলোর উপরে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে সেই সমস্ত কথা বলার তৌফিক দান করেন যে কথাগুলো আমাদের হিদায়াতের জন্য, দ্বীনের জন্য উপকারী হয়। আল্লাহ যেন ওই কথাগুলো বলা থেকে আমাকে বিরত রাখেন যা আমাদের দ্বীনের জন্য ক্ষতিকর, এবং আমাদের সবাইকে যেন ওই সমস্ত কথা বলা এবং শোনার তৌফিক দান করেন যা দ্বারা আমাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমান নবায়ন হয়। ঈমানের জন্য ক্ষতিকারক কথাবার্তা বলা এবং শোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একটি মশহুর এবং মারুফ আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি আমরা মোটামুটি ভাবে সবাই ঠোঁটস্থ করে রেখেছি। আল্লাহ বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য। এটি হচ্ছে আয়াতের সরল অর্থে। আল্লাহ বলছেন তিনি ইনসান এবং জিন্নাত এবং ইনসানকে সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদতের উদ্দেশ্যে। তিনি ভিন্ন অন্য কারো ইবাদত ইনসান এবং জিন্নাত করবে এই জন্য তিনি সৃষ্টি করেন। তিনি ইনসানকে এবং জিন্নাতকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তারই ইবাদত করার জন্য, শুধুমাত্র তারই ইবাদত করার জন্য ইনসান এবং জিন্নাতকে সৃষ্টি করেছেন। তিনি ভিন্ন আর কারো ইবাদত করার জন্য কোন ইনসানকে,
কোন জিন্নাতকে তিনি সৃষ্টি করেননি, কাউকে না। দ্বিতীয় যে আয়াতটি পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়া'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সকল ইনসানের মাঝে শ্রেষ্ঠ কিছু ইনসান রয়েছে, আল্লাহর বাছাই করা, নির্ধারণ করা, চয়ন করা শ্রেষ্ঠ কিছু মানুষ, যাদের নামকরণ করা হয়েছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবী এবং রাসূল। এই নবী রাসূলগণ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর হিসাবে, আল্লাহর মনোনয়নে, আল্লাহর চয়নে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন নবী এবং রাসূলগণ। এখন তাদেরকে নিয়ে দুনিয়া কি বলবে না বলবে সেটা তাদের ব্যাপার। নবী রাসূলদেরকে কেউ পাগল বলেছে, কেউ মিথ্যুক বলেছে, কেউ কবি বলেছে, নবী রাসূলদেরকে কেউ ধর্মহীন মানুষ বলেছে, নবী রাসূলদের উপরে নানান ধরনের অপবাদ কেউ আরোপ করেছে। কেউ নবী রাসূলদের মধ্যে হতে কাউকে কাউকে আল্লাহর পুত্র বলেছে, আল্লাহর সমকক্ষ বলেছে, আল্লাহর মত বলেছে। কেউ নবী রাসূলদের উপরে আরো কিছু বলেছে, আরো কিছু আরোপ করেছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার দৃষ্টিতে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর চয়নকৃত মানুষ, আল্লাহর পছন্দনীয় মানুষ, আল্লাহর নির্বাচিত মানুষ হচ্ছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। অসংখ্য অগণিত মানুষের মাঝে অল্প কিছু মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষের জন্য আদর্শ ব্যক্তিত্ব হিসাবে নির্ধারণ করেছিলেন। আদর্শ ব্যক্তিত্ব, যেই যুগে যেই নবী এসেছিলেন, যেই যুগে যেই রাসূল এসেছিলেন, সেই নবী এবং সেই রাসূল ছিলেন সেই যুগের মানুষের জন্য একমাত্র আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ ব্যক্তিত্ব ছিলেন তিনি সেই যুগের সকল মানুষের জন্য। তাদের আদর্শকে উপেক্ষা করে অন্য কোন আদর্শ মেনে নেওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কর্তৃক মনোনীত বিষয়বস্তু নয়। তাদেরকে উপেক্ষা করে অন্য কাউকে মেনে নেওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কর্তৃক মনোনীত বিষয়বস্তু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক যুগে মানুষের মাঝে যাদেরকে নবী এবং রাসূল হিসেবে নির্ধারণ করেছিলেন, তারাই ছিলেন পৃথিবীর মানুষের একক আদর্শ ব্যক্তিত্ব সেই সময়ের জন্য। এই ধারাবাহিকতায় সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমনের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল ইনসান এবং জিন্নাতের একক আদর্শ ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শকে উপেক্ষা করে ভিন্ন কোন আদর্শকে কেউ যদি মেনে নেয়, সে আর হেদায়েতের উপরে থাকতে পারবে না। আল্লাহ বলছেন, ওয়াইন তুতিউহু তাহতাদু, যদি এককভাবে একজন মাত্র ব্যক্তিকে তোমরা ফলো করো, মেনে চলো, তাহতাদু, তোমরা হেদায়েতের উপরে থাকবে। এককভাবে একজন মাত্র ব্যক্তিকে যদি তোমরা মেনে চলতে পারো, তবেই তোমরা হেদায়েতের উপরে থাকবে। ওনাকে পরিত্যাগ করে ভিন্ন কোনো আদর্শ, ভিন্ন কোনো ব্যক্তিত্বকে নিজের আদর্শ ব্যক্তিত্ব হিসেবে যারাই গ্রহণ করবে, তারা হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষের মাঝে অল্প কিছু মানুষকে পৃথিবীর মানুষের জন্য আদর্শ ব্যক্তিত্ব হিসেবে নির্ধারণ করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। পৃথিবীতে যখন তারা এসেছেন, তাদের আসার কারণ সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি। রাসূল এসে পৃথিবীর মানুষকে এই কথার প্রতি আহ্বান জানিয়েছেন
এই দিকে তারা নির্দেশনা দিয়েছেন, আনিয়াবুদুল্লাহ, এককভাবে এক আল্লাহর ইবাদত করো, এককভাবে এক আল্লাহর ইবাদত করো। এই আহ্বান জানিয়েছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর মানুষ তাদের ইবাদত গুলোকে এখানে ওখানে সেখানে, এইখানকা ওইখানকা সেইখানকা, এই দরগা ওই দরগা সেই দরগা, এই ইমাম ওই নেতা ওই হুজুর ওই গাউস ওই কুতুব ওই আব্দাল, একে ওকে তাকে, বাপকে দাদাকে, সমাজকে রাষ্ট্রকে, একে তাকে তাদের ইবাদত গুলো পৃথিবীর মানুষ বন্টন করেছে। যখনই তাদের ইবাদত গুলোকে তারা বন্টন করেছে, আল্লাহকে না দিয়ে অন্যদেরকে দিয়েছে, অথবা আল্লাহকে কিছু দিয়েছে আর কিছু অন্যদেরকে দিয়েছে, তখনই আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। নবী রাসূলগণ এসে বলেছেন, আনিয়াবুদুল্লাহ, যে উদ্দেশ্যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে উদ্দেশ্যে তোমার আগমন পৃথিবীতে, তুমি যে কারণে পৃথিবীতে আসতে পেরেছো, যেই কারণে তোমার আগমন ঘটেছে, তুমি সেইটারই শুধু বাস্তবায়ন করো, সেইটারই শুধু বাস্তবায়ন করো। সেটি কি? সেটি হচ্ছে আনিয়াবুদুল্লাহ, এককভাবে এক আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয়, আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয়, যত কিছুর ইবাদত করা হয়, সব কিছুকে পরিত্যাগ করো। আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয়, সব কিছুকে পরিত্যাগ করো। আল্লাহ ছাড়া কার ইবাদত করা হয়? অনেক কিছুর ইবাদত করা হয়। কেউ সূর্যের ইবাদত করছে, কেউ চন্দ্রের ইবাদত করছে, কে আগুনের ইবাদত করছে, কে অন্ধকারের ইবাদত করছে, কে আলোর ইবাদত করছে, কে গাছের ইবাদত করছে, কে পাথরের ইবাদত করছে, কে পাহাড়ের ইবাদত করছে, কে মরা মানুষের ইবাদত করছে, কে জিন্দা মানুষের ইবাদত করছে, কে কবরের ইবাদত করছে, কেউ আরো কিছুর আরো কিছুর আরো কিছুর আরো কিছুর আরো কিছুর। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এসে বলছেন, ওয়াজিতানিবু, এই সবগুলোকে পরিত্যাগ করো। আল্লাহর ইবাদত আল্লাহকেই দাও। আল্লাহর ইবাদত আল্লাহ ছাড়া আর কাউকে দিতে চেও না। আল্লাহর ইবাদত আল্লাহ ছাড়া আর কাউকে দিতে চেও না। আল্লাহর ইবাদত আল্লাহ ছাড়া আর কাউকে দিতে চেও না। ওয়াজতানিবুত তাগুত। সম্মানিত উপস্থিতি, তৃতীয় একটি আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান। ঈমানদারদেরকে সম্বোধন করে, ঈমানদার ব্যক্তিদেরকে মুখাতাব করে, উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। এই বিশ্বাসীরা যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করো, আল্লাহর কিতাবে বিশ্বাস করো, আল্লাহর রাসূলে বিশ্বাস করো, আখিরাতে বিশ্বাস করো, তাকদীরে বিশ্বাস করো, জান্নাতে বিশ্বাস করো, জাহান্নামে বিশ্বাস করো, যারা আল্লাহকে বিশ্বাস করো, এই ঈমানদাররা উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আংশিকভাবে না, পরিপূর্ণভাবে, অর্ধেক না, পরিপূর্ণভাবে, কিছু ঢুকে আর কিছু বাইরে, এরকমটা না। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান, ইসলাম মানতে গিয়ে শয়তানের বিশাল এক জাল শয়তান মানুষের মাঝে ছড়িয়ে রেখে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি না শয়তানের জাল। শয়তান যে আমাদের চতুর্দিকে জাল ছড়িয়ে রেখেছে, আমরা এটা দেখতে পাচ্ছি না। সেই জালগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন খুতুওয়াত। খুতুওয়াত শব্দের এক অর্থ হচ্ছে অনেক রাস্তা। খুতুওয়াত শব্দের আরেক অর্থ হচ্ছে অনেকগুলো কদম, অনেকগুলো পা ফেলার জায়গা, পা ফেলার জায়গা। আল্লাহ বলছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান, শয়তানের খুতুওয়াতের ইত্তেবা করতে যেও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। আজীব এক বিষয়, আল্লাহ যাকে বলছেন তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান, স্পষ্ট শত্রু শয়তান, সেই শয়তানকে আমরা দেখতে পাই না।
আজীব এক বিষয়। আল্লাহর হিকমত, আল্লাহর হিকমত, আল্লাহর ফয়সালা, আল্লাহর কুদরত। স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু, সবচাইতে বড় শত্রু আল্লাহ বলছেন, সেই শত্রুকে আমরা দেখতে পাই না। মোকাবেলা করব কি দিয়ে? মোকাবেলা করব কি দিয়ে? যে আমার শত্রু তাকে দেখতে পাই না, মোকাবেলা করব কি দিয়ে? মোকাবেলা করার হাতিয়ারটাই বা কি? আর শয়তান এত বড় শত্রু, এত বড় শত্রু শয়তান, এর চাইতে বড় কোনো শত্রুর ঘোষণা আল্লাহ দেননি আমাদের জন্য। আমরা ওকে বন্ধু বানিয়ে ছোট ছোট শত্রুগুলোকে বড় শত্রু বানিয়ে নিয়েছি, ওকে বন্ধু বানিয়ে নিয়েছি। কোনো কারণে যদি শয়তান আমাদের উপরে নারাজ হয়ে যায়, আমরা ওকে হাত পায়ে তেল মালিশ করে আবার ফিরিয়ে আনি। বাবা, তুই আমাদেরকে রেখে কই যাস? থাক আমাদের সাথে, যাস কোথায়? ওকে আমরা অনুরোধ করে আমাদের কাছে নিয়ে আসি, আমাদের ঘরে, আমাদের বাড়িতে, আমাদের ব্যবসা বাণিজ্যে, আমাদের শিক্ষালয়ে, আমাদের এই জায়গায় সেই জায়গায় আমরা ওকে ডেকে ডেকে নিয়ে আসি। কোনো কারণে যদি ওর রাগ হয়ে যায়, আমরা ওর কাছে ক্ষমা চেয়ে ওকে আবার ডেকে আনি, আবার ডেকে আনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত বড় শত্রু কোরআন কারীমের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সাবধান করেছেন, সাবধান করেছেন, আমাদেরকে সাবধান করেছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতুওয়াত সম্পর্কে বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে, মশহুর এক হাদিস তিরমিজির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে একটা সোজা দাগ টানলেন। দাগ টেনে মাঝখান দিয়ে আবার এইভাবে করে ক্রস দাগ দিলেন, রেখা টানলেন। দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা দাগের কথা বললেন, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের এই মাথায় হচ্ছে দুনিয়া, ওই মাথায় হচ্ছে জান্নাত। আর এই মাঝখানের এই দাগগুলো যা দেখতে পাচ্ছ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলো সব হচ্ছে শয়তানের রাস্তা। প্রত্যেকটা রাস্তার মুখে একটা একটা করে শয়তান বসে আছে। এরা তোমাদেরকে ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। এদিক নিয়ে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, আবার ফিরে যায় আলোচনার শুরুতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ, দামি, মূল্যবান নিয়ামত হিসেবে আমাদেরকে নিয়ামত মণ্ডিত করেছেন, নিয়ামত দান করেছেন হচ্ছে ইসলাম। ইসলামের নিয়ামত এত বড়, ইসলামের নিয়ামত এত বড়, ইসলামের নিয়ামত এত বড়, আমরা জন্মগত মুসলিম হওয়ার কারণে অনুভব করতে পারছি না। এ অনুভব করে হচ্ছে যারা অমুসলিম ঔরসে, অমুসলিম দেশে, অমুসলিম পরিবারে যারা জন্মগ্রহণ করে, জন্মের পরে যারা মূর্তি পূজা দেখেছে, গায়রুল্লাহর ইবাদত দেখেছে, অতঃপর বিভিন্নভাবে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছেন, ইসলাম কবুল করার পরে তারা তাদের অভিব্যক্তি যখন বর্ণনা করে, তখন বোঝা যায় যে ইসলাম কত মূল্যবান, ইসলাম কত দামি, ইসলাম কত দামি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সর্বশ্রেষ্ঠ নিয়ামতের ব্যাপারে বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারীমা নিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়ার কাছে ইহুদিদের একজন পণ্ডিত আসলো, এসে বলছে, তোমাদের কিতাবে কোরআনে এমন একটা মূল্যবান দামি আয়াত আছে, এইরকম কোন আয়াত যদি আমাদের তাওরাতে থাকতো, যেই দিন ওই রকম কোন আয়াত আল্লাহ নাজিল করতেন, সেই দিনকে আমরা ঈদের দিন ঘোষণা করতাম, সেই দিনকে আমরা ঈদের দিন ঘোষণা করতাম। ঈদ মানে আমরা তো দেখি আনন্দের একদিন, খুশির একদিন। যদিও আমাদের দেশে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এটা আমাদের দেশের জন্য প্রযোজ্য না। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি হচ্ছে বেহায়াপনা,
নষ্টামি, জেনা, ব্যভিচার, কে মদ খেয়ে উল্টে পড়ে থাকে, ছেলে মেয়েরা অশ্লীল পোশাক পরে বের হয়ে যায়, গান বাদ্য চলতে থাকে, সালাত কাজা করছে, এই মানে হচ্ছে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি না। ইহুদি পণ্ডিত বলছে তোমাদের কিতাবে এমন একটা আয়াত আছে, এই রকম মানের কোন আয়াত যদি আল্লাহ আমাদেরকে দান করতেন, আমাদের কিতাবে থাকতো, যেই দিন এই আয়াত নাজিল হতো সেই দিনকে আমরা আমাদের জন্য ঈদের দিন ঘোষণা করতাম। ওমর রাদিয়াল্লাহু বলছেন কোন সেই আয়াত? সে মনে করিয়ে দিয়ে বলছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বিদায় হজের দিন যে আয়াত নাজিল হয়েছিল, আয়াতের বিষয়বস্তু কি? আল্লাহ বলছেন আজকের এই দিনে আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ মানে এর মধ্যে আর কিছু ঢুকবে না, পরিপূর্ণ মানে এর থেকে আর কিছু বের হবে না, একে কাটা যাবে না, ছাটা যাবে না, কমানো যাবে না, বৃদ্ধি করা যাবে না, এর মধ্যে নতুন কোনো কিছু দেওয়া যাবে না, এর থেকে কোনো কিছু ভাঙা যাবে না, চূড়া যাবে না। এটা একদম কমপ্লিট, এটা একদম পরিপূর্ণ, এটা একদম পরিপূর্ণ, এটা সিল গালা, এটাকে আটকে দেওয়া হয়েছে, একদম পরিপূর্ণ, এটি একেবারে পরিপূর্ণ। এটি আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, একদম পরিপূর্ণ। এই দিন যে পরিপূর্ণ, এটা ইহুদি পণ্ডিত বুঝতে পেরেছিল, এই যুগের মৌলবী এই পরিপূর্ণতা বুঝে না। ইহুদি বুঝেছিল। ও বুঝলো কেন? ইহুদি বুঝলো কেন? ওরা বোঝার পিছনে কারণ ছিল। এই যুগের মৌলবী যেমন কোরআনে হাত ঢুকায়, হাদিসে হাত ঢুকায়, নিজের মন গড়া ব্যাখ্যা করে, কেউ মাযহাবী, কেউ এটার, কেউ ওটার, কেউ সেটার, এই কাজটা ওই যুগের ইহুদিরা করত। ওই যুগের ইহুদিরা করত, তাওরাতের আয়াতকে বেপরোয়া করে ফেলত, নিজেদের স্বার্থের বিরুদ্ধে গেলে করে কালি দিয়ে দিত, নিজেদের মন মতো করে একটা হাদিস রচনা করে ওখানে বসিয়ে দিত, নিজেদের মন মতো করে তারা করত। ঘুষ খেয়ে তারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে ফেলত, বিধানকে পরিবর্তন করে ফেলত। এই যুগের ভাঙাচোরা মৌলবীরা যে কাজগুলো করছে, ওরা বুঝতে পেরেছিল ওদের কাছে যে দিন আছে ওই দিন পরিপূর্ণ না, আর ইসলাম এমন এক দিন যেই দিনের ব্যাপারে আল্লাহ বলছেন এটা পরিপূর্ণ হয়ে গেছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আল্লাহ বলছেন আমার যত নিয়ামত আছে সব নিয়ামতের সমাহার ঘটিয়েছি আমি তোমাদেরকে এই দিন দেওয়ার মাধ্যম দিয়ে। আপনি দিন পেলেন মানে আপনার জীবনে কোনো অপূর্ণতা নেই, আর আপনি দিন পাননি মানে আপনি দুনিয়াতে কিচ্ছু পাননি। আল্লাহ বিশ্বাস করেন, আল্লাহর কসম বিশ্বাস করেন, আল্লাহর কসম বিশ্বাস করেন, আপনি দিন পেয়েছেন মানে আপনি ধনী, আপনি দিন পেয়েছেন মানে আপনার জীবনে কোনো অপূর্ণতা নেই, আপনি দিন পেয়েছেন মানে আপনার জীবনে কোনো অপূর্ণতা নেই, আপনি দিন পেয়েছেন মানে আপনার জীবনে কোনো অপূর্ণতা নেই, আপনি দিন পান নাই মানে আপনি পথের ভিখারির চাইতেও খারাপ। আপনি দিন পান নাই মানে আপনি একদম ফকির, একদম মিসকিন, একদম অসহায়। দিন পাননি মানে আপনি কিচ্ছু পাননি, দিন পেয়েছেন মানে আপনি সব পেয়ে গিয়েছেন। দিন পাওয়ার পরে আপনি ফুটপাতে ঘুমান, একটা ঘর নেই, একটা বাড়ি নেই, আপনি সব পেয়ে গিয়েছেন, কিচ্ছু হারান নাই, কিছুই হারান নাই। দিন পেয়েছেন মানে কিচ্ছু হারান নাই, সব পেয়ে গিয়েছেন। কে বলছেন? আল্লাহ বলছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ভাইয়া মনে রাখবেন, নিয়ামত আর প্রয়োজন দুইটা এক জিনিস না, নিয়ামত আর সম্পদ দুইটা এক জিনিস না। কাফের মুশরিকরা অনেক সম্পদ পেয়েছে, আল্লাহর নিয়ামত পায়নি। আর আমরা হাতে দরিদ্র মুসলিমরা আল্লাহর নিয়ামত পেয়েছি, সম্পদ পাইনি। বাকিটা পেয়ে যাব সামনে ইনশাআল্লাহ। আমরা সম্পদ পাইনি, নিয়ামত পেয়েছি। আর ওরা সম্পদ পেয়েছে, নিয়ামত পায়নি। নিয়ামত অবধারিত চলতে থাকে, চলমান থাকে, আর সম্পদ ক্ষয় হয়ে যায়, সম্পদের মালিকানা ট্রান্সফার হয়, সম্পদ নষ্ট হয়ে যায়।
সম্পদ নষ্ট হয়ে যায়, সম্পদের মালিকানা পরিবর্তন হয়ে যায়। আল্লাহ যে নিয়ামত দেন সেই নিয়ামত চলমান থাকে, চলমান থাকে। আল্লাহ যাদেরকে দিন দিয়েছেন, নিয়ামতের পরিপূর্ণতা দিয়েছেন, এখন তার ঘরে খাবার থাক আর না থাক, তার গায়ে কাপড় থাক আর না থাক, তার অট্টালিকা থাক আর না থাক, তার ক্ষমতা থাক আর না থাক, তার বাড়ি গাড়ি থাক আর না থাক, সমাজে নাম যশ খ্যাতি থাক আর না থাক, সে আল্লাহর নিয়ামতের মধ্যে আছে, আল্লাহর নিয়ামতের মধ্যে আছে। জি, যেমনটা ছিল সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জন্য। আপনি বলেন তো, একজন মাত্র বেলালের দিকে তাকিয়ে দেখেন, একটা খাব্বাবের দিকে তাকান, একটা সুবাইবের দিকে তাকান, একটা আম্মারের দিকে তাকান, একটা ইয়াসিরের দিকে তাকান, একটা সুমাইয়ার দিকে তাকান, তাকান একটু। আর অনেক হতদরিদ্র মুসলিম সাহাবীদের দিকে তাকান, একবেলা খেতেন, 3 দিন পরে আবার কিছু খাবার পেতেন, 2-3 দিন পরে রেশন হিসাবে 2টা খেজুর পেয়েছেন, খেতে বসেছেন তো আরেক ভাই এসে চেয়েছে, ক্ষুধার কারণে আমি চলতে পারছি না, একটা খেজুর দিয়ে দিয়েছেন, খেতে বসেছেন, ওইটা একটা খেজুর নিয়ে বসেছেন, আরেক ক্ষুধার্ত ভাই এসে চাচ্ছে, তো ওই এক খেজুরকে ভাগ করে অর্ধেক নিজে খেয়েছেন, অর্ধেক এই ভাইকে দিয়ে দিয়েছেন। 3 দিন পরে একটা খেজুর, 3 দিন পরে 2 খেজুর, 2 খেজুরের মধ্যে আরেকজন এসে ভাগ বসিয়েছে, 1 খেজুর খেতে যাচ্ছে, আরেকজন এসে ভাগ বসিয়েছে, অর্ধেক অর্ধেক করে দিয়ে আলহামদুলিল্লাহ বলে বের হয়ে চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলে বের হয়ে চলে যাচ্ছে। নিয়ামত, নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আসলেন। প্রচন্ড গরম, একটা খেজুর পাতার চাটাই বিছিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। যেই আসলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে উঠে বসে পড়লেন, উঠে বসে পড়লেন। যেই বসে পড়লেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের দিকে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকালেন, তাকিয়ে দেখলেন চাটাইয়ের দাগগুলো তার পিঠের উপরে লেগে গিয়েছে। চাটাই চিনি তো আমরা, এখন আর ব্যবহার হয় না চাটাই, হ্যাঁ, খুব কমে গিয়েছে, আমরা ছোটবেলায় ব্যবহার করতাম। আর চাটাইয়ের মধ্যে সিজদা করে সেই সময় যে আবেগ আর অনুভূতি পেয়েছি, এখন এসি আর মখমল আর এই কার্পেটে সে আবেগ আর অনুভূতি থাকে না, সে আবেগ আর অনুভূতি থাকে না। সেই চাটাইয়ের মসজিদ, চাটাই বিছানো, নিচে মাটি, লেপা মাটি, উপরে চাটাই, এদিক দিয়ে ফাঁকা, ওদিক দিয়ে ফাঁকা, সুবহানাল্লাহ। সেই যে আবেগ অনুভূতি, এখন আর এটা মিলে না। বেশ কিছুদিন আগে, সম্ভবত 2017 সালে হবে, একটা প্রোগ্রামে গিয়েছিলাম বগুড়াতে। যাওয়ার পরে একদম গহীন এলাকা, গ্রাম্য, একেবারে গ্রাম্য অজপাড়া গা। তো ফজরের সালাতের সময় হয়ে গেল, সালাত পড়তে গেলাম। ওই এলাকার যে আলেম ছিলেন মারা গিয়েছেন, তো ওনাকে বললাম, ওনার বাড়িতে গিয়ে উঠেছিলাম। এরপরে সালাতের সময় নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে গেলাম, গিয়ে দেখলাম মসজিদটা একদম অন্ধকার, একদম অন্ধকার মসজিদটা, মানে কারেন্টের ব্যবস্থা নাই সেখানে। এরপর মসজিদে ঢুকলাম, দেখলাম মাটি লেপা, তার উপরে একটা খেজুর পাতা, উপরে কোনো রকম একটা টিনের ছাউনি টাউনি দেওয়া, কোনো রকম একটা ছোট্ট মসজিদ। তো সেইখানে মুসল্লিরা সব আসলেন, একদম হতদরিদ্র, আপনার ওই গাইবান্ধার পরে বগুড়ার এইদিকে, এলাকার নাম মনে পড়ছে না, এই চরের মতো এলাকা। ফজরের সালাতে পুরা মসজিদ কানায় কানায় ভরে গেল। পিছনে মহিলা এদিক দিয়ে কানায় কানায় ভরে গিয়েছে। তো সালাতে ইমামতি করতে দিল, সালাত পড়ালাম, পিছনে আমিনের গম গম শব্দ, মাটির মসজিদ, এই সেই। তো সালাতের পরে জিজ্ঞেস করলাম যে এই যুগে এখনো এরকম মসজিদ আছে? বলছে আমরা গ্রামের মানুষ, টাকা পয়সা নেই, যা আছে তাই দিয়ে আমরা কোনো রকম করে এই মসজিদ চালিয়ে যাচ্ছি। তো জিজ্ঞেস করলাম এই গ্রামে এই মসজিদের মুসল্লি সংখ্যা? বলছে আমাদের এই আশপাশে কোনো বাড়ির কোনো বালেগ পুরুষ এখন আপনি বাড়িতে পাবেন না, সব মসজিদে কোনো বালেগ পুরুষ আপনি বাড়িতে পাবেন না, সব মসজিদে চলে এসছে। মসজিদ মাটির, মসজিদ ভাঙ্গাচোরা, কারেন্টের ব্যবস্থাপনা নাই, কিন্তু মুসল্লি গম 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 করছে, ফজরের সময় গম গম করছে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে দ্বীন দিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, তখন চাটাইয়ের দাগ দেখলেন ওমর রাদিয়াল্লাহু আনহু তার পিঠের মধ্যে। এই দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, একদম কেঁদে ফেললেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর রাজা বাদশারা নাম ধরে বললেন, রোমের সম্রাট, পারস্যের সম্রাট, এরা কত শান শৌকতের মধ্যে জীবন যাপন করছে, আরাম আয়েশ শান শৌকত কত কিছু তাদের আশেপাশে, কি অবস্থায় তারা জীবন যাপন করছে। আর আপনি আল্লাহর রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি, সম্মানিত মানুষ তিনি, ওরা কত আরাম আর আয়েশে জীবন যাপন করছে, আর আপনার একই নিদারুণ হালাত, আপনার একটা তোষক পর্যন্ত নাই। ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা তোষক বানিয়ে দেই, আমি একটা তোষক বানিয়ে দেই, আপনার জন্য একটা তোষক বানিয়ে দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে কথাগুলো বললেন, আমরা যারা এই মাইকে কথা বলি, মিম্বারে কথা বলি, কথাগুলো আমরা ভুলে গিয়েছি, আমরা বুঝি না এই কথাগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, আমাদের এই দারিদ্রতার জীবন, এই জীবনের দিকে ইঙ্গিত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, আমাদের এই জীবনের ব্যাপারে তোমার কি কোনো সন্দেহ আছে? ওমর, দুনিয়ায় যে কষ্ট করে যাচ্ছি, দুনিয়ায় যে এগুলো কিছু পাচ্ছি না, আরাম পাচ্ছি না, আয়েশ পাচ্ছি না, কাফের মুশরিকরা সব আরাম আয়েশ ভোগ বিলাস সব করে যাচ্ছে, আর আমরা যে এগুলো পাচ্ছি না, তুমি কি সন্দেহের মধ্যে পড়ে গিয়েছো আমার? তুমি কি সন্দেহের মধ্যে পড়ে গিয়েছো আমার? জিজ্ঞেস করছেন। দেখেন, একটা তোষক বানাবার অনুমতি চেয়েছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিভাবে সংশোধনী দিচ্ছেন, বলছেন, তুমি কি সন্দেহের মধ্যে আছো? সন্দেহে পড়ে গিয়েছো? ওদের আরামের জীবন দেখে আর আমাদের এই কষ্টের জীবন দেখে তুমি কি সন্দেহের মধ্যে পড়ে গিয়েছো? মানে দিনী জীবন মানেই নিদারুণ জীবন। দিনী জীবন মানে কিছু থাকবে, কিছু থাকবে না। দিনী জীবন মানে কারো কাছে আছে, কারো কাছে কিছু নাই। দিনী জীবন মানেই এরকম। আর কুফরি জীবন হতে পারে ওরা এটা করছে, এটা করছে, এটা করছে, এটা করছে, এটা করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে জানিয়ে দিলেন, তুমি কি সন্দেহে আছো? আমার সন্দেহের মধ্যে আছো। আরো বুঝিয়ে দিলেন, ওরা যা পাচ্ছে এটা এই দুনিয়াতেই শেষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য পরকাল আখিরাতে রেখেছেন, জমা হচ্ছে আমাদের জন্য। ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, আল্লাহ আমাদের যাদেরকে দ্বীন দিয়েছেন, আমাদের যাদেরকে আল্লাহ ইসলাম দিয়েছেন, পরিপূর্ণ দ্বীন যারা আমরা পেয়ে গিয়েছি, আমরা আল্লাহর সব নিয়ামত পেয়ে গেছি। কোন নিয়ামত থেকে আমরা বঞ্চিত নই? একটা নিয়ামত থেকে আমরা বঞ্চিত নই। সব নিয়ামত আমরা পেয়ে গিয়েছি, সব নিয়ামত আমরা পেয়ে গিয়েছি। যেন একজন সালাফের উক্তি ছিল, সুবহানাল্লাহ, এক দরিদ্র ফ্যামিলির মেয়েকে ছেলের বউ হিসাবে একজন বড় ধনাঢ্য ব্যবসায়ী চয়ন করেছে। একজন দরিদ্র ফ্যামিলির আলেমের মেয়েকে নিজের ছেলের জন্য পছন্দ করলেন একজন ধনাঢ্য ব্যবসায়ী, খুব ধনাঢ্য ব্যবসায়ী, অনেক বড় ধনাঢ্য ব্যবসায়ী। যখন পছন্দ করলেন, প্রস্তাব দিলেন যে আপনার মেয়েকে আমার ছেলের জন্য নিতে চাই, তখন তিনি উত্তর করলেন যে আপনার মতো এমন একজন ধনবান মানুষ আমার মতো এরকম একজন গরিব মানুষের মেয়েকে নিয়ে যাবে, এটা কেমন যেন লাগছে, এটা তো মানতে পারছি না। কিভাবে সম্ভব আমার মতো একজন ফকিরের মেয়েকে আপনার মতো একজন সম্পদশালী লোকের ছেলের সাথে বিয়ে হবে? তখন এই সম্পদশালী মুসলিম ব্যক্তিত্ব তিনি বলছিলেন, একজন দিনদার মুসলিম কখনো ফকির হতে পারে না। একজন দিনদার মুসলিম কখনো ফকির হতে পারে না। একজন দিনদার মুসলিম কোনোদিন ফকির হতে পারে না। দিনদার মুসলিম কখনো ফকির হয় না। কেন? সে আল্লাহর সব নিয়ামতের মধ্যে আছে, সব নিয়ামতের মধ্যে আছে। আয়াতের তৃতীয় শব্দ
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন অরাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য যে ইসলামকে দিন হিসেবে আমি দিয়েছি এই দিনের উপর আমি সন্তুষ্ট। অন্য আয়াতের অর্থ আবার বুঝেন, অরাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদেরকে যে ইসলাম দিয়েছে দিন হিসেবে এর উপর আমি সন্তুষ্ট, এর উপর আমি সন্তুষ্ট। আল্লাহ তার সন্তুষ্টির ঘোষণা করছেন। আল্লাহ যে দিন আমাদেরকে দান করেছেন এই দিনের উপর আল্লাহ তার সন্তুষ্টির ঘোষণা করছেন যে এর উপর আমি সন্তুষ্ট। এই আয়াতের একদিকের অর্থ হচ্ছে এই রকম যে পৃথিবীতে অনেক দিন তখন ছিল, এখন পর্যন্ত পৃথিবীতে অনেক দিন আছে। ইয়াহুদিয়াত একটা দিন, নসরানিয়াত আর একটা দিন, হিন্দুসিয়াত আর একটা দিন, মাজুসিয়াত আর একটা দিন, এরকম পৃথিবীতে অনেক দিন রয়েছে যাকে আদিয়ান বলা হয়। অনেক দিন আছে পৃথিবী। সব দিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাকচ করে দিয়ে একটা দিনের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করছেন যে আমি ইসলামের উপরে সন্তুষ্ট। তিনি তার সন্তুষ্টির ঘোষণা দিচ্ছেন। সব দিনকে নাকচ করে দিয়েছেন, অর্থাৎ হিন্দুত্ববাদের উপরে আল্লাহর কোনো সন্তুষ্টি নেই, নসরানিয়াতের উপর আল্লাহর কোনো সন্তুষ্টি নেই, ইহুদিয়াতের উপরে আল্লাহর কোনো সন্তুষ্টি নেই, মাজুসিয়াতের উপরে আল্লাহর কোনো সন্তুষ্টি নেই। নিজের মন গড়া যত ধর্ম আছে যা পৃথিবীর মানুষ তৈরি করেছে এর কোনটার উপরে আল্লাহর কোনো সন্তুষ্টি নেই। আল্লাহর সন্তুষ্টি পরিপূর্ণভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঢেলে দিয়েছেন ইসলামের উপরে। আয়াতের জটিল এক অর্থ হচ্ছে, বুঝেন, এই আয়াতের এই অংশের জটিল এক অর্থ হচ্ছে অরাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন নাজিল হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সবাই ছিলেন সাহাবী। সাহাবীরা যেই দিন পালন করেছিলেন, যেই দিনের উপরে তারা তখন প্রতিষ্ঠিত ছিলেন, আল্লাহ নবীর জীবদ্দশাতে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যেই দিনের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, তারা যেভাবে করে আল্লাহর দ্বীন মেনে গিয়েছিলেন, যেইভাবে করে তারা আল্লাহর ইবাদত করেছিলেন, যেই পদ্ধতিতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছিলেন, আল্লাহ সেই পদ্ধতির কথা বলছেন। সাহাবীরা যেভাবে করে আল্লাহর দ্বীন মানছে, রাসূলের অনুসরণ করছে, রাসূলের সুন্নাহ মেনে চলছে, তার উপর আল্লাহ সন্তুষ্টি ঘোষণা করেছেন। এই অর্থে বর্তমান সময়ের তন্ত্র মন্ত্র, মাযহাব, দল উপদল, এই তরিকা ওই তরিকা সেই তরিকা, হুজুর পদ্ধতি, বুজুর্গ পদ্ধতি, আকাবির পদ্ধতি, ইমাম পদ্ধতি, নেতার পদ্ধতি, স্কলার পদ্ধতি, নামধারী পদ্ধতি সব বাতিল হয়ে যাচ্ছে, সব বাতিল হয়ে যাচ্ছে। টিকে থাকছে শুধুমাত্র একটা পদ্ধতি, সেটা হচ্ছে সাহাবীওয়ালা জীবন। সাহাবীদের মতো দিন যারা যাপন করবে তাদের সেই দিনের উপর আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করছেন। সাহাবীদের মতো দিন, সাহাবীরা যেভাবে করে দিন মেনেছেন, যেই চিন্তা সাহাবীরা রাখতেন, যেই চেতনা সাহাবীরা রাখতেন, যেই নীতির উপরে সাহাবীরা প্রতিষ্ঠিত ছিলেন, যেই আদর্শের উপরে সাহাবীরা প্রতিষ্ঠিত ছিলেন, যেই আখলাকের উপরে সাহাবীরা প্রতিষ্ঠিত ছিলেন, যে পদ্ধতির উপরে সাহাবীরা প্রতিষ্ঠিত ছিলেন, ওই জীবন যাপনের উপরে আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করছেন। বিদায় হজে তো কোনো তাবি ছিল না, তাই না? তাবিঈনও ছিল না, কোনো মাযহাবের লোকও তো ছিল না ওই সময়। হ্যাঁ, কোনো মাযহাবও তো ছিল না ওই সময়, কোনো তরিকা মত তো ছিল না ওই সময়, তো কোনো রাজনৈতিক দলও ছিল না মুসলিমদের মধ্যে, তাই না? এখন তো ইসলামের রাজনৈতিক অনেক দল, দলের তো আর শেষ নেই, মাশাআল্লাহ, দলের আর শেষ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তার এগুলো কিচ্ছু ছিল না। এক জামাত ব্যক্তি ছিলেন, এক এক আদর্শ ব্যক্তিত্ব ছিল, তাদের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন অরাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমরা আজকে যে দিন পালন করছো, যেই দিনের উপরে আজকে তোমরা আছো, যেই অবস্থার উপরে আজকে তোমরা আছো, এর উপরে আমি সন্তুষ্টি প্রকাশ করছি। তার মানে ডান বাম, সামনে পিছনে, উপরে নিচে কোথাও যাওয়ার সুযোগ নেই। একটাই মাত্র রাস্তা, সেটা হচ্ছে সালাফে সালেহিনদের রাস্তা। একটাই মাত্র রাস্তা, সেটা হচ্ছে সালাফে সালেহিনদের রাস্তা।
সালাফে সালেহিনদের রাস্তা একটাই মাত্র রাস্তা। এর ডানে বামে যেখানেই যাব, এর আশেপাশে যেখানেই যাব, ওটার উপরে আল্লাহর সন্তুষ্টি নেই। দেখেন, এই তিনটা বিষয়বস্তু এই আয়াতের, এই তিনটা থেকে আজ উম্মতে ইসলাম বিচ্যুত, বঞ্চিত। এই তিনটা, এক নম্বর, এই যুগের মুসলমান আর মনে করে না ইসলাম পরিপূর্ণ। যে যত পারে ইসলামের ভিতরে ঢোকাবার চেষ্টা করছে। আল্লাহ গ্রহণ করবেন না, এই মর্মে আল্লাহ বলেই দিয়েছেন, আল্লাহ কবুল করবেন না, কিন্তু চেষ্টা করে যাচ্ছে যার যার নাম দিয়ে। ইসলামকে এই যুগের মুসলমান আল্লাহ নিয়ামত মনে করে না। আল্লাহ নিয়ামত মনে করে কেউ ক্ষমতাকে, কেউ টাকাকে, কেউ সম্পদকে, কেউ প্রভাবকে, কেউ প্রতিপত্তিকে, কেউ এইটাকে, কেউ ওইটাকে, কেউ সেটাকে, অন্য কিছুকে আল্লাহ নিয়ামত মনে করছে। এই যুগের নামধারী মুসলমান আল্লাহর দ্বীনকে আল্লাহর নিয়ামত মনে করে না, পরিপূর্ণ নিয়ামত মনে, পরিপূর্ণ নিয়ামত মনে করে না। এবং এই যুগে এসে আমরা, এই সময় এসে আমরা যারা মাদ্রাসায় শিক্ষকতা করছি, আমরা এত বেশি এই জায়গাটাতে এসে আঘাত খাই গার্জিয়ানদের পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে। ইসলামের শিক্ষাতে তারা নিয়ামতপূর্ণ শিক্ষা মনে করে না, ইসলামের শিক্ষাকে অকেজ মনে করে, ইসলামের শিক্ষাকে ভিক্ষার ঝুলি মনে করে। ইসলামের শিক্ষা যতই কোরআন পড়ায় আর হাদিস পড়ায়, বলছে আমার ছেলে তারপরে কি করবে, কি খাবে, কি কাজ হবে, ও চলবে কিভাবে, ওর দুনিয়া পার হবে কিভাবে। সুবহানাল্লাহ, এর কোনো জবাব আমাদের কাছে নেই। কেন? যত জবাব দেই, জবাব তাদের মনে কোথাও হবে না। আমরা যারা মাদ্রাসায় শিক্ষকতা করি, এত বেশি সাবার হচ্ছে এই জায়গাটাতে এসে। ইসলামের শিক্ষা, ইসলাম যদি আল্লাহর পরিপূর্ণ নিয়ামত হয়ে থাকে, তাহলে ইসলামের শিক্ষাই হচ্ছে পরিপূর্ণ নিয়ামতপূর্ণ শিক্ষা। কোরআন সুন্নাহর শিক্ষাই হচ্ছে পরিপূর্ণ নিয়ামতপূর্ণ শিক্ষা, পরিপূর্ণ নিয়ামতপূর্ণ শিক্ষা। এই জায়গাটাতে এসে বলছে, তাহলে ওরা চলবে কিভাবে, ওরা খাবে কি, ওরা করবে কি, ওরা এইটার পরে কি, ওরা ওইটার পরে কি, ওরা সেটার পরে কি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ঘোষণা করছেন, এই আয়াত এই যুগের মুসলিমরা বুঝতে পারেনি। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ইহুদি পণ্ডিত বুঝে ফেলেছিল, বুঝে ফেলেছিল। যদি এইরকম একটা আয়াত আমাদের কিতাবে থাকতো, তাহলে যেই দিন এই আয়াত নাজিল হতো, সেই দিনকে আমরা ঈদের দিন ঘোষণা করতাম। কেন? পরিপূর্ণ নিয়ামত পেয়ে গিয়েছি আমরা, একমাত্র নিয়ামত প্রাপ্ত বান্দা আমরা। আমাদের দিন পরিপূর্ণ, পরিপূর্ণ মানে বিজয়ী, পরিপূর্ণ মানে বিজয়ী। আল্লাহর নিয়ামত দিয়ে পরিপূর্ণ, আল্লাহর সন্তুষ্টি পরিপূর্ণ রয়েছে, এবং আমরা বিজয়ী অবস্থায় আছি, বিজয়ী অবস্থায় আছি। ও বুঝতে পারল। সম্মানিত উপস্থিতি, ইসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়াল হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম 5টা মজবুত পিলারের উপরে প্রতিষ্ঠিত, 5টা মজবুত পিলারের উপরে প্রতিষ্ঠিত হচ্ছে ইসলাম, 5টা মজবুত ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হচ্ছে ইসলাম। প্রথম বিষয়বস্তু বলছেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সবচাইতে শক্ত, সবচাইতে মজবুত, সবচাইতে শক্তিশালী, সবচাইতে গুরুত্বপূর্ণ পিলার বা ভিত্তি হচ্ছে দুটি বিষয়ের শাহাদা দেওয়া। একটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় হচ্ছে ওয়াশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই সাক্ষ্য, এই পিলারকে বাদ দিয়ে, এই পিলারকে বাদ দিয়ে, এই সাক্ষ্যকে বাদ দিয়ে, এই স্তম্ভকে বাদ দিয়ে বাকি 4টা স্তম্ভ যে যত সুন্দরভাবে পালন করো, ওর একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। একে বাদ দিয়ে, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একে বাদ দিয়ে, একে দুর্বল করে, একে খাটো করে, একে পরিত্যাগ করে,
একে একে নিজেদের জীবন থেকে বের করে দিয়ে, একে অপমান করে, একে অপদস্থ করে, একে অপ্রয়োজনীয় মনে করে, এর মেহনত বাদ দিয়ে, এর চিন্তা চেতনা বাদ দিয়ে আপনি যতই সিয়াম পালন করেন, যতই সুন্দরভাবে সালাত আদায় করেন, যতই হজ করেন, যতই যাকাত দেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এই স্তম্ভ এত কঠিন একটি স্তম্ভ, এত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, এত দামি একটি স্তম্ভ, যে এই স্তম্ভে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 9 বছর অক্লান্ত পরিশ্রম করেছেন। একটার পিছনে দীর্ঘ 9 বছর অক্লান্ত পরিশ্রম করেছেন। এবং এই একটা বিষয় পৃথিবীর মানুষকে বুঝাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর সময় লেগেছিল। 9 বছর। এবং এই একটা স্তম্ভ, এত মজবুত স্তম্ভ, এই একটা স্তম্ভের পিছনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর মেহনত করলেন। যে 9 বছরে না সালাত ফরজ হয়েছে, না সিয়াম ফরজ হয়েছে, না যাকাত ফরজ হয়েছে, না হজ ফরজ হয়েছে। এই একটা স্তম্ভ পালন করা সাহাবীদের জন্য এত কষ্টের ছিল, গোটা ইসলাম পালন করা তাদের জন্য এত কষ্টকর ছিল না। আমরা এই এক স্তম্ভকে বুঝতে পারিনি, আমরা এটাকে বুঝতে পারিনি। আল্লাহ যদি এই স্তম্ভের পিছনে এই সময় মুসলিমরা মেহনত করে, এই সময় যদি এই স্তম্ভের পিছনে মুসলিমরা মেহনত করে, এর দাওয়াতকে যদি বেদবান করে, এর দাস তাদরিস যদি চালু করে, এর তালিম আর তালিম যদি চালু করে, এর দাওয়াতকে যদি মুসলিমরা বেদবান করে, আল্লাহ বাড়িতে, ঘরে, সমাজে জায়গা হবে না আমাদেরকে বের করে দিবে। যেভাবে সাহাবীদেরকে বের করে দিয়েছিল, আমাদেরকেও বের করে দিবে। আয়েশার জীবন শেষ হয়ে যাবে, আরবের জীবন শেষ হয়ে যাবে, নির্যাতিত হবে, নিপীড়িত হবে, অপদস্থিত হবে, যদি আবার আমরা এই শাহাদার পিছনে মেহনত করি, যদি আমরা আবার মেহনত করি। মিষ্টি খাওয়া বন্ধ হয়ে যাবে, একদম বন্ধ হয়ে যাবে মিষ্টি খাওয়া। একে দুর্বল করে ফেলা হয়েছে, একে বাদ দিয়ে সব কিছুর পিছনে মেহনত চলছে। অথচ এই একটা স্তম্ভ, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই একটা স্তম্ভ গোটা ইসলামকে ধরে রেখেছে, গোটা ইসলামকে ধরে রেখেছে এই একটা বিষয়বস্তু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই একটা স্তম্ভ গোটা ইসলামকে ধরে রেখেছে, ঢেকে রেখেছে, আগলে রেখেছে, গোটা ইসলামকে চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে রেখেছে। এই একটা স্তম্ভ, এই একটা স্তম্ভ। একে বাদ দিয়ে, একে পরিত্যাগ করে, একে ছেড়ে দিয়ে এর ভিন্ন অন্য কোন পথ পদ্ধতি অবলম্বন করে অনেক কিছু করা যাবে, ইসলামের উপরে টিকে থাকা যাবে না, ইসলামের উপরে টিকে থাকা যাবে না। আর এই ইসলামের পরিচয় দিচ্ছেন আহলে ইলমগণ, বিশেষ করে ইবনুল কাইয়িম জাওজি, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, সালাফে সালেহিনগণ ইসলামের পরিচয় দিচ্ছেন। ইসলাম কি? ইসলামটা কি? বলছেন আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি। ইসলাম কি? ইসলামের পরিচয় দিচ্ছেন আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ। ইসলাম হচ্ছে আল্লাহর তাওহীদের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর তাওহীদের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর তাওহীদের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআতি, আল্লাহর দাসত্ব আনুগত্যের চাদরে নিজেকে ঢেকে ফেলা। দাসত্বের এক চাদর, আনুগত্যের এক চাদরে নিজেকে ঢেকে ফেলা, আল্লাহর দাসত্বের চাদর, আল্লাহর আনুগত্যের চাদরে নিজেকে ঢেকে ফেলা। অল ইনকিয়াদু লাহু বিত-তাআহ। তৃতীয় অংশ পরিচয়ের আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরক এবং আহলে শিরক, শিরক এবং শিরকের ধারকদের সাথে বারাআত করা। শিরক এবং শিরকের যারা ধারক, শিরক এবং শিরকের যারা বাহক, শিরক এবং শিরককে যারা প্রচারণা চালাচ্ছে,
শিরক এবং শিরকের যারা ধারণ করে আছে, বহন করে আছে, একে নিয়ে যারা জীবন যাপন করছে, এই পথ নিয়ে যারা এগিয়ে যাচ্ছে, এদের সাথে আদর্শিক সম্পর্ক ছিন্ন করা, আদর্শের সম্পর্ককে এদের সাথে ছিন্ন করা, অল বারাত মিনাশ শিরকি ওয়া আহলি, বারাত করা এদের সাথে, শিরক এবং আহলে শিরকের সাথে। এ হচ্ছে ইসলাম, এ হচ্ছে ইসলাম। সম্মানিত উপস্থিতি, ইসলামের প্রথম স্তম্ভ আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিবে। এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, পৃথিবীতে অসংখ্য মাবুদ আছে, কোন মাবুদ ইবাদতের যোগ্য নয় সে আল্লাহ, আল্লাহ ছাড়া। পৃথিবীতে অনেক মাবুদ আছে, রাস্তায় ঘাটে অলিতে গলিতে, বাজারে হাটে ঘাটে অলিতে গলিতে, কামটায় দরগায়, এখানে ওখানে সেখানে, আমাদের হৃদয়ে, আমাদের সমাজে এখানে ওখানে সেখানে অসংখ্য মাবুদ আছে যাদের ইবাদত মানুষ করছে, মানুষ যাদের কাছে গিয়ে মাথা ঢুকাচ্ছে, মাথা ঝুঁকাচ্ছে, রুকু করছে, কিয়াম করছে, সিজদা করছে, আরো কিছু আরো কিছু আরো কিছু। এরা কেউ ইবাদত পাওয়ার যোগ্য নয়, এরা কেউ দাসত্ব পাওয়ার যোগ্য নয়, এরা কেউ আনুগত্য পাওয়ার যোগ্য নয়। আনুগত্য পাওয়ার, ইবাদত পাওয়ার যোগ্য সত্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ দুটি দিক, একটি হচ্ছে নাকচ করা, আরেকটি হচ্ছে ইতিবাচক হ্যাঁ বলে দেওয়া। পৃথিবীর সকল ভ্রান্ত মাবুদকে নাকচ করে দেওয়া, নিজের জীবন থেকে সকল মাবুদকে অপসারণ করা, সব মাবুদকে অপসারণ করা, একজন মাত্র মাবুদের স্বীকৃতি দেওয়া, তিনি হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তিনি হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, শুধুমাত্র তিনি, এর সাক্ষ্য দেওয়া। এবং আহলে ইলমগণ লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যের ব্যাপারে চারটি বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর বিশুদ্ধ অর্থ। অসংখ্য অশুদ্ধ অর্থ আমাদের চতুর্দিকে ছড়িয়ে আছে। সুফিবাদ লা ইলাহা ইল্লাল্লাহর এক অর্থ করেছে, পীরবাদ আর এক অর্থ করেছে, মাজারবাদ আর এক অর্থ করেছে, নেতা মতবাদ আর এক অর্থ করেছে, সমাজ লা ইলাহা ইল্লাল্লাহর আর এক অর্থ করেছে। এইভাবে করে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করেছে, ওইভাবে করে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করেছে। এবং পৃথিবীর নিকৃষ্ট ডিকশনারি গুলো লা ইলাহা ইল্লাল্লাহ আর এক অর্থ করেছে। না, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার আগে লা ইলাহা ইল্লাল্লাহর বিশুদ্ধ অর্থ, আর বিশুদ্ধ অর্থ হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, বিশুদ্ধ অর্থ। এই লা ইলাহা ইল্লাল্লাহর বিশুদ্ধ অর্থ। অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক উপরে টিকে থাকার জন্য অনেকগুলো শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহ শর্তহীন কোনো কালিমা নয়, লা ইলাহা ইল্লাল্লাহ শর্তহীন কোনো বক্তব্য নয়, লা ইলাহা ইল্লাল্লাহ শর্তহীন কোনো বিবৃতি নয়, লা ইলাহা ইল্লাল্লাহ শর্তহীন কোনো দাওয়াত নয়, শর্তহীন কোনো দাওয়াত নয়। মক্কার মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিতে চেয়েছিল মক্কার মুশরিকরা। একটা পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে 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 একটা পর্যায়ে এসে বলল, এই মুহাম্মদ, আসো আমরা একটু সমঝোতায় চলে আসি। কি, তুমি যেই দিকে দাওয়াত দিচ্ছ, আমরা কিছুদিন তোমাদের মাবুদের ইবাদত করব, তোমাদের মাবুদের কিছুদিন আমরা ইবাদত করব, অতঃপর তোমরা আবার আমাদের মাবুদের ইবাদত করবে। আসো একটা সমঝোতায় চলে আসি, আসো একটা সমঝোতায় চলে আসি। কিছুদিন তোমরা আমাদের মাবুদের ইবাদত করবে, অতঃপর আমরা কিছুদিন তোমাদের মাবুদের ইবাদত করব। চলো মিলিয়ে ঝুলিয়ে একটা দিন ধর্ম পালন করি, সমঝোতার একটা দিনের মধ্যে আসি, এত ঝক্কি ঝামেলা এগুলোকে বন্ধ করে আসি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরের অপেক্ষা না করে আল্লাহ আয়াত নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সমঝোতার এই ধর্ম, এটা কোনদিন কোন মুসলিম মেনে নিতে পারে না। কিছুদিন তোমাদেরটা, কিছুদিন আমাদেরটা, কিছুদিন এটা, কিছুদিন ওইটা, কিছু এইটা, কিছু ওইটা, এটা না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার দ্বীনের বৈশিষ্ট্য হচ্ছে শিরকের, আমার দ্বীনের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর তাওহীদের। লা ইলাহা ইল্লাল্লাহ অনেকগুলো শর্তের উপরে প্রতিষ্ঠিত। দ্বিতীয়ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর কিছু দাবি, আল্লাহ কর্তৃক কিছু দাবি। আপনি এটা মনে করতে যেন না লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জবার কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিকিরের কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ এই উম্মতের উপরে কিছু দাবি রাখে, কিছু চায় আমাদের কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর এই কালেমা এই উম্মতের কাছে কিছু দাবি রাখে, কিছু চাওয়া আছে। লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই দাবিগুলোর আমরা বাস্তবায়ন না করছি, আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের হজ, আমাদের যাকাত সবগুলো অকেজো থেকে যাবে, সবগুলো অকেজো থেকে যাবে। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কিছু ফলাফল দান করবেন। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে ইসলাম, এ হচ্ছে ইসলাম। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া। আহলে ইলমগণ চারটি বিষয়ের সাথে সমন্বয় করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাথে। এক নম্বর বিষয়বস্তু হচ্ছে তাসদীক ফিমা আখবারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সংবাদ দিয়েছেন, বিশুদ্ধ সূত্রে প্রমাণিত প্রত্যেকটা সংবাদকে সত্যায়ন করা, যে আল্লাহ নবীর কথা শতভাগ সত্য, শতভাগ সত্য, শতভাগ সত্য। আমি বুঝি না তাও সত্য, আমি না জানলেও সত্য, আমি বুঝতে না পারলেও সত্য, ঘটে থাকলেও সত্য, না ঘটলেও সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সকল সংবাদ সত্য। তাআতুহু ফিমা আমারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আদেশ করেছেন, প্রত্যেকটা আদেশকে চমৎকারভাবে, সুন্দরভাবে পালন করে যাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নিষেধ করেছেন, প্রত্যেকটা নিষেধকে ঘৃণা ভরে বর্জন করে যাওয়া, একাধারে বর্জন করতে থাকা। আল্লাহ নবী নিষেধ করেছেন এটা বাদ, আল্লাহ নবী নিষেধ করেছেন এটা বাদ, আল্লাহ নবী নিষেধ করেছেন এটা বাদ, এটা বাদ, এটা বাদ, আমার থেকে বাদ, আমার পরিবার থেকে বাদ, আমার সমাজ থেকে বাদ, এটা বাদ, এটা বাদ। ওয়ান লা ইউবাদা ইল্লা বিমা শারা। এবং জীবনে যত প্রকার দাসত্ব করব, আনুগত্য করব, ইবাদত করব, সেটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি দিয়ে করব। এই চারটি বিষয় ছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতের সাক্ষ্য প্রদান অকেজো, অকেজো, অকেজো। এরপরে বাকি থেকে গেল সালাত, সিয়াম, হজ, যাকাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইসলামকে সুন্দরভাবে বোঝার তৌফিক দান করেন, ইসলামকে নিয়ামত হিসেবে নেওয়ার তৌফিক দান করেন, পরিপূর্ণ ইসলামকে পরিপূর্ণ জেনে পরিপূর্ণভাবে মেনে চলার তৌফিক দান করেন, আল্লাহর নিয়ামতের সাথে সদাচরণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তার সন্তুষ্টি দান করেন, তার সন্তুষ্টির মাধ্যমগুলো আল্লাহ আমাদের জন্য উন্মুক্ত রাখেন। আল্লাহ আমাদেরকে তার সন্তুষ্টির পথে পরিচালিত করেন, তার সন্তুষ্টির পথে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতকে সহজ করে দেন, আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন, গুনাহ এবং গুনাহের আসবাবগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি প্রথমেই আল্লাহ শুকরিয়া আদায় করেছি, শেষে এসে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা দীর্ঘ সময় আমাকে সময় দিলেন, এবং বিশেষ করে যে ভাইরা আজকের এই আয়োজন করেছেন, আয়োজনের জন্য সহায়তা করেছেন, তাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম বদলা দান করেন। আল্লাহ আমাদের এই মসজিদকে কায়েম রাখেন, দায়েম রাখেন। মসজিদের সাথে সম্পৃক্ত সকল মুসল্লিদেরকে আল্লাহ হিফাজত করেন, এই মসজিদকে সকল অনিষ্টতা থেকে আল্লাহ হিফাজত করেন, এবং মসজিদের সাথে যারা সব দিক থেকে জড়িত আছেন আল্লাহ তাদেরকে একে সাদাকা জারিয়া হিসাবে কবুল করে নেন। এই মসজিদকে সাদাকা জারিয়া হিসাবে মসজিদের সকল দিক থেকে সকলকে প্রতিদান দান করেন।
اللهم آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك